বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, এবং যে নবীর মহরত দ্বারা আসা যাওয়ার ভিতর দিয়ে আমি এই দুনিয়াতে এই মানব জীবন লাভ করেছি, সেই নবীর প্রতি আমার হাজারো সালাম। আর উপস্থিত যারা এই জালসাতে আছেন তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বাবা ও মায়েরা, ভাই ও বোনেরা, এই ছোট্ট জালসার ভিতর দিয়ে আজও যে বক্তব্য করব তা বিশ্ব মানব জাতির উদ্দেশ্যেই করা হবে। তো সেই উদ্দেশ্যে বলতে আমি প্রথমেই বলি, আমি কোনো শিক্ষার বা কোনো ধর্ম শিক্ষার পণ্ডিত নই। আমি আমার জীবন দ্বারা আদম নফসের থেকে আদম নূরের উপর দণ্ডায়মান হয়ে এই সত্য নিয়ে দণ্ডায়মান হয়েছি। অতএব সামান্য কিছু কথা আমার পরিচয় স্বরূপ আমি বললাম। অতএব আমি আদম নূর কথা বলছি। যা হোক, ধর্ম অনাদিকাল এসেছে, কিন্তু ধর্মের কথা অবলম্বন। কিন্তু অবলম্বন একটা শব্দ, কিন্তু অবলম্বন কি করা হলো, কাকে করা হলো, সেই অবলম্বনের বস্তুটি কি? যিনি যে ধর্ম নিয়ে এসেছেন পৃথিবীতে, তিনি যে ধর্ম মানব জাতিকে দিলেন, সেই অবলম্বনের বস্তু তার কি ছিল, তেনাকে প্রমাণ করতে হবে। তেনাকেই তার প্রমাণ করতে হবে। কারণ যদি সেই অবলম্বনের বস্তু না থাকে, তাহলে সে অবলম্বন কিসের উপর দাঁড়াবে? শুধু শব্দটাই অবলম্বন, কিন্তু সে অবলম্বন কিসে করলো? সে বস্তু বা তার কোনো কিছু থাকতে হবে। যদি তা না থাকে, তাহলে ধর্ম তার ভিত্তিহীন এবং ফাসেক। এই মর্মে আমি আদম নূর যা দেখতে পাই, তাতে যদি আমি সত্য বলি, তাহলে অতীতে যত ধর্ম আসছে, তার যে কোনো ধর্ম হোক, তার সকল ধর্ম ভিত্তিহীন এবং ফাসেক। তাই সেই ফাসেক ধর্ম মেনে, ভিত্তিহীন ধর্ম মেনে, যার কোনো অবলম্বন নেই, অবলম্বনের সত্য চিহ্নিত নেই, বা সেই সত্যকে পরিচয় এনে সেই সত্যকে তার ধর্ম পালনকারীদের ধরতে দেওয়ার জন্য রাস্তা করে দেওয়া নেই, ইবাদত এনে দেওয়া নেই, জীবন ধরতে দেওয়া নেই, অতএব এ ধর্ম কখনোই সত্য হতে পারে না। এমনিভাবে পৃথিবীতে যত ধর্ম আসছে, তার সকল ধর্মকে আমি আদম নূরের তরফ থেকে আমার পবিত্র রবের ইচ্ছায় সকল ধর্ম যে ভিত্তিহীন হয়েছিল, ফাসেক হয়েছিল, তা প্রমাণ দিতে অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, যাহা কেহই অবজ্ঞা করতে পারবে না, অবহেলাও করতে পারবে না। আর যারা যে ধর্মই পৃথিবীতে মানুক, তাদের যদি সেই অবলম্বনের বস্তু চিহ্নিত থাকে, পরিচয় থাকে, তাহলে তারা সেই পরিচয় নিয়ে, সেই অবলম্বনের বস্তু নিয়ে দণ্ডায়মান হয়ে কথা বলতে পারেন। দ্বিতীয় কথা, এই অবলম্বন কোনো দুনিয়া ভিত্তিক অবলম্বন হবে না। যে অবলম্বন তারা দুনিয়ার থেকে অর্জন করবে, ঠিক সেই অবলম্বনেরই সে মানুষ হয়ে যা অবলম্বন করবে, সেইটাই সে নিজে হয়ে তার আখের জীবন শেষ করে আখেরাত মরণে গিয়ে তার পরবর্তী জীবনের সেই অবলম্বনের বস্তুটি সে হয়ে দণ্ডায়মান হবে। অতএব সেই আখেরাতের পরে যে জীবন আসবে, তার অবলম্বনের সেই বস্তু দেখাতে হলে সেই আখেরাতের সেই বস্তুতে সে খাড়া হতে পারবে কিনা, তার প্রমাণ সহকারে তাদের খাড়া হতে হবে। এমনি বলল যে আমার অবলম্বন নেই আর তার পরিচয় নাই, এটা বলে কেউ এখান থেকে সরতে পারবে না। আপনারা মনে রাখুন, আমি আদম নূর। অতএব কোনো মিথ্যা বলে, কোনো ধোঁকা দিয়ে আর পৃথিবীতে কোনো ধর্ম চলতে পারবে না। তো ঠিক এই আইন মাফিক ধর্মকে জাস্টিফাই করতে গেলে, ধর্মকে দেখতে গেলে, তাহলে প্রত্যেকটি ধর্ম ফাসেকে পরিণত হবে, ভিত্তিহীনে পরিণত হবে, যার পরিণাম ফল সেই ধর্মদাতারা সমস্ত মানুষকে আখেরাতে যাওয়ার পথ রুদ্ধ করে সবকে চিরস্থায়ী দোজখে নিক্ষেপ করেছে। এটাই তারা করেছে। দ্বিতীয় কথা, যারা এই ধর্ম দানকারী, তারা
যে নামেই যিনি দাবি করুক, কিন্তু তার দাবির কোনো পরিচয় রেখে যায়নি, কেউ কোনো পরিচয় রেখে যায়নি। সে যেই হোক, এই মানব জীবনের ভিতর দিয়ে সেও একজন মানুষ ছিল। সে নবী হোক, রসুল হোক, অলি হোক, পীর হোক, দেবতা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, যেই হোক, মানুষকে যে ধর্ম দিয়ে অবলম্বন করতে দেবে সেইটা আল্লাহ দেবে না, কেউ দেবে না। সে মানব জীবন দ্বারা সেই আখেরাতের সত্য সে যাহা অর্জন করবে, ঠিক তারই নফসি থাকতে হবে। সেই নফসিকে তারা ধরতে দেবে, তাকেই অবলম্বন করতে দেবে, তার ধর্ম পালনকারীদের। অতএব এখানে কোনো তামসা নিয়ে করা হচ্ছে না। এখানে সমস্ত ধর্মকে পণ্ড করে দিয়ে এক আদম ধর্ম, যে ধর্ম মানলে সারা পৃথিবীর মানুষ এক ধর্মে দীক্ষিত হবে, এক ধর্ম মানবে, যে ধর্মের অবলম্বন হবে আদম নূরের নফস, যে নফসি সে মানব জীবন দ্বারা কামাই করলে আখেরাতের জীবনে মরণের পরে যে জীবন সে লাভ করবে, সে অবশ্যই আদম সুরাতের জীবন লাভ করবে। কোনো বাধা, কোনো দ্বিধা, কোনো সন্দেহ কারো থাকবে না। কারণ যে আদম নফসি অর্জনকারী হবে, সে দুনিয়ার জীবন দ্বারাই বুঝতে পারবে যে আমি আমার ইমানি নূর, আমি আমার জীবন, সেই মরণের পরের জীবন আমার হাতে পেয়েছি। আমি নিজেই জানি যে আমি কোন জীবনে চলে যাচ্ছি। অতএব এটা হিংসা নয়, এটা নিন্দা নয়, এটা গীবত নয়, এটা সত্যের প্রকাশ ঘটানো হচ্ছে। অতএব সেই সত্যকে অবলম্বনকারীরা অবশ্যই সত্য নিয়ে সারা পৃথিবীতে দণ্ডায়মান হবে, কেউ যেটাকে প্রতিরোধ করতে পারবে না। এভাবে সমস্ত ধর্মকে যে মিথ্যা হয়েছিল, ভিত্তিহীন হয়েছিল, এটা প্রমাণ করতে আমি আমার রবের দিক থেকে সর্বদিক দিয়ে সক্ষম। তারপরে অতীত গত হলো, সমস্ত নবতী ধর্ম চলে গেল, বাতিল হলো। বিশ্বনবী সে সমস্ত ধর্ম বাতিল করে দিলেন বা বন্ধ হয়ে গেল নবুয়তির দরজা। এখন বিষয় হলো, যদি তাদের বক্তব্য অনুযায়ী বলি, আল্লাহ পাকের আইন অনুযায়ী আদম দ্বারা এই পৃথিবীতে ধর্ম চলবে, কিন্তু সেই আদম মুখ বন্ধ করে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তার হুকুমত বলতে আজ পর্যন্ত পৃথিবীতে পৌঁছায়নি। এরও যথেষ্ট কারণ আছে এবং সত্য আছে। প্রয়োজনে তার সকল সত্য এই বিশ্বের মানব জাতির কাছে খুলে দেওয়া হবে। যে কারণে অদ্যাবধি আপনারা সেই আদম নূরের বা আদমের তরফ থেকে কোনো কিছুই জানতে পারেন নাই, যিনি আল্লাহর তরফের প্রতিনিধি এই বিশ্ব মানব জাতির জন্য ছিলেন। আর তিনি যদি সেই সময় যদি তারা মেনে নিত, সেই ফেরেশতারা যদি মেনে নিত, তারা তাদের মানব জন্মে এসে যদি মেনে নিত, তাহলে কখনই এই পৃথিবীতে এই অসংখ্য ধর্ম, লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের তরফ থেকে আদম যে ধর্ম পেয়েছিল, সেই এক ধর্মের দ্বারা এই মানব জন্মের আইওয়াল টু আখের কেটে যেত। এর ভিতরে কেউ কোনো ধর্ম নেওয়ার কোনো যোগ্যতাও পেত না, সাহসও পেত না, কিন্তু তা হয়নি। যাই হোক, তারই পটভূমিকা হিসেবে, তারই সত্য হিসেবে আজ সকল নবুয়তের শেষে তারও প্রায় 1450 বছর পরে এসে এই আদম নূর কোনো মানবের ভিতর দিয়ে অনেক কষ্টের বিনিময়ে সে এখানে দণ্ডায়মান হয়ে কথা বলছে। তাই বর্তমানেও যারা এই ধর্ম পরিচালনা করছে, তাদের কাছেও যে কোনো সত্য নেই, কোনো সত্যের পরিচয় তারা দিতে পারবে না, কোনো সত্য নিয়ে দাঁড়াতেও পারবে না। কারণ সত্য সত্যই হয়, সেখানে মিথ্যার কোনো মুখ খোলা কঠিন আছে। কারণ ইহা দুনিয়াগত সত্য নয় যে দাম দিয়ে কিনে নিয়ে আসবে, ইহা আখেরাতিগত সত্য, যে সত্য সম্পর্কে মানব জাতির কাছে কোনো সন্ধানই নেই। তবে এই সত্য সম্বন্ধে যখনই ধর্ম নবুয়তে চলে আসলো, ফেরেশতারা সেই আদমকে মানার, যাতে না মানতে হয় তারই ব্যবস্থা স্বরূপ আদমকে এই মানবের ভিতরে যুগের ভাগ করে নেওয়া হলো, এবং তাদের যুগে এই আদমের অবতার, আদমের মুখ খোলা, আদমের ধর্ম দেওয়া বন্ধ করে তারা সেই যুগ তাদের করে নিল। তখনই তারা দোজখের পথ নিজেরাই চেয়ে নিয়েছিল। আর এটা তারা করেছিল নাছর হয়ে, আল্লাহ পাকের কাছে তারা নাছর হয়ে এটা চেয়ে নিয়েছিল।
যেটা তারা সকলেই গোপন করে তাদের ইচ্ছামতো বক্তব্য, তাদের ইচ্ছামতো কথা এই মানব জাতির কাছে ছড়িয়ে গেছে এবং ধর্মগুলো সব ভিত্তিহীন ফাঁসেক করে দিয়েছে, যাতে মানব জাতি কোনো কিছুই এর জানতে না পারে। তারা ইচ্ছা করে করেছে, কারণ আদম অবতার হয় নাই, কিন্তু তারা তো অবতার হয়েছিল, তাদের নফসি মানুষের ছিল। ভাই, অসংখ্য বক্তব্য, অনাদিকালের ইতিহাস। তোমরা মানব, তোমরা মনে করো যে আমি মানব, কিন্তু আসলে তোমরা মানব বলতে কোনো কিছুই নাই। তোমরা মানব বলতে কোনো কিছুই নাই, তোমরা কোনো প্রমাণ এনেও দেখাতে পারবে না। তোমরা জজ, ব্যারিস্টার, রাজা, মন্ত্রী যেই হও, আলেম হও, পীর হও, ওলি হও, যেই হও না কেন, তোমরা মানব বলতে তোমাদের কোনো কিছু নেই। তোমরা কোনো প্রমাণ এনে খাড়া করতে পারবে না আমি মানব বলতে এটা আছে। অতএব এখানে দুনিয়াগত শর্ত নয়, দুনিয়াগত বিষয় নয়, দুনিয়া নিয়ে কেনা বেচা করেও কোনো লাভ করতে পারবে না। এটা আখেরাতগত বিষয়। এ আখেরাতের যে সত্য ছিল, তারা আদমকে সরা দিলেও তাদের নফসি এই মানুষের ছিল। তাদের নফসিরাই অতীত যুগে এই মানুষ হতো। এই মানুষ বলতে কিছু নাই, অর্থাৎ তাদের নফসগুলোই এই মানবে এসে মানব সুরাত হয়ে তারা এই মানব জীবন কাটাতো। অতএব যাদের তোমরা নবী বলে জানো, ঠিক তারাই ছিল তোমাদের এই জীবনদাতা হিসেবে মালিক, কারণ তাদের প্রত্যেকের একটা করে নফস তোমাদের মানব ভাণ্ডে তখন আসতো এবং তার দ্বারাই তোমরা জীবন কাটাতে। কিন্তু তারা কোনো পরিচয় আনে নাই, জানায়ও নাই। তাই এই নফস ছিল বা তোমাদের অস্তিত্ব হয়েছিল সেই নবীদের নফসের দ্বারা। অতএব তোমরা মানুষ বলতে কেউ ছিলে না। যা তোমরা মানব রূপে দেখে থাকো, ইহা সকলেই সেই নুরিতন ফেরেশতাদের বা নবীদের নফসের দ্বারা তোমাদের এই মানব জীবন লাভ হয় এবং তার দ্বারা তোমরা তোমাদের মানব জীবন কাটাও। যার সময় সীমা এই মানব জীবন পর্যন্তই সীমাবদ্ধ, তার বাইরে তোমাদের কোনো কিছুই থাকবে না। যেমন তোমাদের এই মানব জীবন প্রাপ্তির আগেও কিছু ছিল না, মানব জীবনে আসার পরও যাহা কিছুর দ্বারা তোমরা জীবন কাটাও তাহা তোমাদের নয়, আর মানব জীবন শেষ হলেও ওর কোনো কিছুই তোমাদের হবে না। ইহা সত্য, ইহা আল্লাহর বিধানগত। অতএব তোমরা রদ বদল করে কোনো কিছুতেই প্রমাণ করতে পারবে না। তাই এই অবস্থার থেকে, তোমাদের এই ফাসেক অবস্থার থেকে, এই ভিত্তিহীন অবস্থার থেকেই তোমাদের সেই মরণের পরের জগতে একটা কিছু হওয়ার জন্য তোমাদের এই অবলম্বনের প্রয়োজন। তোমাদের ধর্মের প্রয়োজন। কি প্রয়োজন? তোমরা আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো সত্যেই সত্যবান নয়। তোমাদের ভিতরে যত আত্মরহস্য আছে, নফস রহস্য আছে, তার কোনো কিছুরই মালিক কোনো মানুষ নয়, তাহা কেহই নেই। তোমাদের আলেমও নয়, তোমাদের যে ধর্মের যে আলেমরাই আছে সেই আলেমরা কেহই তার ভিতরে থাকা কোনো নফস বা আত্মার বা ইমানি নূর বা জীবনী শক্তির কেহই মালিক নয়। তাহলে তোমাদের অবলম্বন করতে হলে, তোমরা আল্লাহর অস্তিত্বের ভিতরে নিজের কোনো সত্য ধরতে হলে, তাহলে তোমাদের অবলম্বন করতে হবে এই আত্মার উপরে না নফসের উপরে। এর দ্বারা তোমাদের সেই অবলম্বনী ধর্ম সত্য করতে হবে। অতএব তোমরা যেদিক থেকেই বলো না কেন, আমি আদম নূরের তরফ থেকে সমস্ত মিথ্যাচার, ধোঁকা, ফেরেববাজি করা হয়েছে এই মানব জাতির সাথে, এর সর্বদিক দিয়ে আমি প্রমাণ করব। আমি কোনো নবী বা দেবতার দুনিয়াগত ইতিহাস, ভালো মন্দ যাই হোক, সেগুলো নিয়ে তেমন কথা বলতে চাই না। আমি বলতে চাই সে যে ধর্ম দিছে, সেই ধর্মের দ্বারা মানব জাতিকে সে কোথায় নিতে চেয়েছে এবং কোন জাতে সামিল করতে চেয়েছে, তার অবলম্বন কি দিয়েছিল, সেই অবলম্বনের পরিচয় চাই, যেটার দ্বারা এই মানব জাতি তার ধর্ম মেনে তার আখেরাতে বা আখেরাতের পরের যে জীবন, সেই জীবনে সেই ধর্মের ভিতর মানার ভিতর দিয়ে সে লাভ করতে পারত। কিন্তু এটাও ঠিক, তেমনি ঠিক যে যখনই সেই অবলম্বনের বস্তুকে দেখাতে হবে, পরিচয় আনতে হবে, তখনই সমস্ত
আদমের বাইরে যারা আছে তারা ধরা খেয়ে যেত। কারণ অবলম্বন যদি আদমকে না করে, আদম নফসিকে না করে, তাহলে অবশ্যই তাদের অবলম্বনের বস্তু অন্যতে যেতে হবে, তাদের অন্য জাতের নফসে যেতে হবে বা অন্য জাতের আত্মাতে যেতে হবে। যে যখনই তারা অন্য জাতের আত্মাতে যাবে বা অন্য জাতের নফস দেখাবে আখেরাতের অবলম্বন, ইহা অবলম্বন হবে সত্য, কিন্তু তারা মানব হবে না। সে যে জাতের নফসকে অবলম্বন করতে দিবে সেই জাতের জীবন নিয়ে সেই ধর্ম পালনকারীরা সেখানে যাবে, তারা কেউ আদম হতে পারবে না। কারণ তার শিক্ষা, তার ধর্ম, তার অবলম্বনের যে বস্তু, সে সেই ধর্ম মানার ভিতর দিয়ে তাহাই অবলম্বন করবে। এখন সেই অতীতের ধর্মদাতারা যদি তারা অবলম্বন করার কিছু দেয়, তাহলে পরে সেই কোনো আত্মা বা কোনো নফস দেখাতে হবে। আর সেটা যদি আদম নফসি না হয়, তাহলে অবশ্যই তাদের অন্য কোনো নফস দেখাতে হবে। আর যদি সেই অন্য কোনো নফস দেখায়, তাহলে অবশ্যই তাহার সৃষ্টি নফস হবে, মানব নফস হবে না। উহা মানব জীবনের সঙ্গী হতে পারে, তবে ওর দ্বারা কোনো মানব জীবন আসবে না। বুঝে আসে কথা? যে সেই সকল নফস মানুষে এসে মানবের জীবন নিয়ে, এই ভাণ্ড নিয়ে চলতে পারে, সব কিছু পারে, কিন্তু ওই নফসকে যদি মানুষ আখেরাতের জন্য অবলম্বন করে, যে তার দ্বারা সে যে জাতের নফস, ঠিক সেই জাতের আকার সুরাতেই সেই মরণের পরে জীবন পাবে, কখনই সে মানব সুরাতের জীবন লাভ করতে পারবে না। ইহা ফয়সালাকৃত, ইহা আল্লাহ পাক দ্বারা ফয়সালাকৃত বলেই আল্লাহ পাক এই মানব জাহানে একমাত্র আদমকে প্রতিনিধিত্ব দিয়ে সকলকে আদমকে মেনে নিতে বলেছিলেন। কিন্তু সেই ফেরেশতারা তা করেনি। তাই তোমরা অনাদিকাল পরে এসে আদম নূরের বক্তব্য, আদম নূর থেকে সত্য জানতে পারতেছ। দ্বিতীয় কথা, তোমরা যে কোনো পরিচয়ের দেশে যেতে চাও, তোমরা অনাদিকালের ধর্ম দেখো। আজও দুনিয়াতে তোমাদের অনেক আল্লাহ আছে, ঈশ্বর আল্লাহ আছে, গড আল্লাহ আছে, নবী আল্লাহ আছে, তাদেরকে কাছে জানতে চাও, তারা তোমাদের কোনো পরিচয়ে নিতে পারবে না। কারণ তারা যেটাই যে দাবি করুক, ওর নিজেরই পরিচয় নেই। সে আলেমই দাবি করুক, ওই দুনিয়াগত শিক্ষা করেছে, মাদ্রাসা থেকে কোনো টাইটেল নিয়েছে, তারই পরিচয় আসতে পারবে। কিন্তু অন্য কোনো নফসের পরিচয়, কোনো ইমানি নূরের পরিচয়, কোনো নূরের পরিচয়, ইহা নিয়ে এদেরও কাউরে দাঁড়ানোর ক্ষমতা নেই। অতএব তারা তোমাদের কোন পরিচয় নিবে, যার নিজেরই কোনো পরিচয় নেই। তা সে খ্রিস্ট ধর্মালা হোক, তা সে বৌদ্ধ ধর্মালা হোক, তা সে জৈন ধর্মালা হোক, অর্থাৎ যে কোনো ধর্মালা হোক, তোমাদের সেই অবলম্বনের বস্তুর কোনো পরিচয় নিয়ে তারা কেউ দাঁড়াতে পারবে না। আর এটা সেই দিনই যুগ, সেই দিনই যুগে আদম নূর বলছে আমাদের সব কিছুর পরিচয় আছে, আমাদের সব কিছুর পরিচয় আছে। আমরা পরিচয়ের বার্তা নিয়ে পৃথিবীর সর্বধর্মের কাছে পৌঁছে যাব, ধর্মীয় মানুষের কাছে পৌঁছে যাব, ধর্মীয় যারা নেতারা আছে তাদের কাছে পৌঁছে যাব, যারা ভুয়া আল্লাহ সেজেছে, ভুয়া অলি আল্লাহ সেজেছে, ভুয়া অলি পীর সেজেছে, তাদের সকলের কাছে আমরা এই সত্যের বাণী নিয়ে পৌঁছা যাব। তোমরা আরও সত্য এখানে বুঝতে পারো যে আজ অদ্যাবধি যখন থেকে এই মানব জন্মের শুরু হয়েছে, সেই হইতে অদ্যাবধি তোমরা পৃথিবীর মানুষ কেউ কি বলতে পারো আমি নির্দিষ্ট একটা আত্মার মালিক হয়েছি? তোমরা কি অদ্যাবধি কোনো মানুষ বলতে পারো যে আমি নির্দিষ্ট একটা নফসের মালিক হয়েছি, সেই নফসটা আমার এই নফস? এর কোনো পরিচয়ে তোমরা আসতে পারবে না। কারণ তোমাদের পৃথিবীতে, এই আদমবিহীন পৃথিবীতে সব কিছুই ভুয়া পরিচয়ে চলছে, মিথ্যার উপর চলছে, ধোঁকার উপর চলছে। কারণ এদের উদ্দেশ্য ছিল যাতে এই মানব জীবনের ভিতরে বা মানব জন্মের ভিতরে কোনো মানুষ এই আদম না হয়, এই মানব জন্ম যাতে তাদেরই বিষয় নিয়ে এই মানব জীবনের সমাপ্তি হয়ে যায়, আদম পরাস্ত হয়ে যায়। আর আদম যদি না হয়, তাহলে এই মানব জীবন থেকে একটি মানুষও আদম সুরাতের জীবন দিয়ে সেই আখেরাতের পরে যা খাড়া হতে পারবে না। ইহা অবশ্যই সত্য যে যদি আদম এখানে অবতার না হয়, যদি আদম নূর এখানে না আসে, পৃথিবীতে না আসে, তাহলে এই মানব জন্মের ভিতর দিয়ে একটি মানুষও আদম সুরাতের জীবন দিয়ে আখেরাতে যেতে পারবে না।
আর এটা আজকের পৃথিবীতে বিশ্বের মানব জাতির উদ্দেশ্যে আমি ঘোষণা দিয়ে বলছি যে তোমরা যে যে ধর্মই পালন করো না কেন, বা যে নফসকেই সাধনা করো না কেন, বা যেখানেই যাও না কেন, তার কোনোটাতেই তোমরা আদম সুরাতের জীবন নিয়ে যেতে পারবে না। কারণ সত্য তারা গোপন করলেও আদমের কাছে সত্য গোপন নয়, আদম নূরের কাছে সত্য গোপন নয়। তারা যাহা গোপন করেছে তার সকল কিছুকে সকল মানব জাতির কাছে প্রকাশ করে দেওয়া হবে। অতএব কেউ আর গোপনে থাকতে পারে না। এখানে যদিও আমি এগুলোকে সক্ষম, তারপরেও আমি একটা কথা আপনাদের বলছি যে কোরআনে এই দ্বীন-ই ইসলাম শব্দটি ব্যবহার হয়েছে। এই দিন, এই দিনের মালিক, এই দিনের মালিক যখন দাঁড়ায় তখন সব কিছু তার কাছে দিনের মতো পরিষ্কারই হয়। বিশেষ করে আউয়াল আখের জাহের বাতেন, যা ঘটবে যা ঘটেছে কোনোটাই তার থেকে বাইরে নয়। অতএব তোমাদের কাছে যারা আজ পর্যন্ত পৌঁছেছে বা এখনও যারা তোমাদেরকে নানাবিধ ছলনা প্রতারণা দিয়ে এই অলিত্ব পীরত্ব বা যা কিছু প্রকাশ করছে তা সকলই মিথ্যা এবং প্রতারণা। যেমন আজও মানুষ বলে যে ওরা এলমে লাদুন্নি জানে, ওরা তাসওয়াফ জানে, ওরা মারফত জানে, ওরা হাকিকত জানে। প্রিয় বিশ্ববাসী, ওরা কিছুই জানে না, ওরা ধোঁকাবাজ প্রতারণা। ওরা কিছুই জানে না, ওরা ধোঁকাবাজ প্রতারণাকারী। আর যদি জানে তাহলে ওকে আগে জিজ্ঞেস করো ওকে ও কোন আত্মার দ্বারা ও মানব জীবন ধরেছে। এরা তোমাদের সকলেই মিথ্যা কথা বলছে, তোমাদের ধোঁকায় ফেলে প্রতারণায় ফেলে ওরা অর্থের ব্যবসা করছে ধর্মকে অবলম্বন করে। সকল প্রতারণা এই পৃথিবীতে এরা ছড়াচ্ছে। এরা কেহই কোনো তাসওয়াফের মালিক না, এরা কেহই মারফতেরও মালিক না, এরা কেহই হাকিকত চেনে না, এরা কেহই এলমে লাদেনও জানে না। এরা যে রুহানের দাবি করে এরা কেউ রুহানি আলাও নয়, এরা যে রবের দাবি করে এরা কেউ রব আলাও নয়। যদি তারা রব আলা হয়ে থাকে, রুহানি আলা হয়ে থাকে, তাহলে বিশ্ববাসী আমার আবেদন রইল তোমরা তাদের কাছে তার পরিচয় জানতে চাও। সে কোন রব, সেই রবের জাত পরিচয় কি, রবের নফস পরিচয় কি, রবের নূর পরিচয় কি, তাকে জানতে চাও। ওই বলবে আমি রব আর হয়ে যাবে, এটা কোনো দিন তোমরা হতে দিও না। তোমরাই প্রতারণায় পড়বে, ধোকায় পড়বে। আর তোমরা যদি এতে অক্ষম হও তাহলে এই দাবিদারদের নিশ্চয়ই আমার সামনে খাড়া করা আমি আদম নূর নিশ্চয়ই তাদের সত্য যাচাই করতে সমর্থ, অবশ্যই যাচাই করতে সমর্থ। তোমরা তাদের হাজির করো, কখনই এই মিথ্যাবাদীদের কথায় ভুলবে না। তেমনিভাবে যারা কুতুবের দাবি করে, প্রত্যেকটা কুতুবিয়াতের নাম আছে। কুতুবিয়াত বলতে একটা নয়, অনেক কুতুবিয়াত আছে, অনেক নূর আছে, অনেক নফসি আছে, সবারই কুতুবিয়াত আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব কিছু আছে। কিন্তু এ সত্য হলেও যারা দাবি করছে তারা সব মিথ্যাবাদী। যদি তাদের কুতুবিয়াতের দাবি করতে হয় তাহলে তারা যে কুতুবিয়াত অর্জন করছে সেই কুতুবিয়াতের পরিচয় তাদের কাছে জানতে চাও। নইলে সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, তাকে আইনের হেফাজতে তুলে দাও। নিশ্চয়ই তোমাদের উচিত, নিশ্চয়ই ইহা প্রতি দেশের সরকারেরও দেখা উচিত এই প্রতারণার হাত থেকে মানব জাতিকে বাঁচানো। আমি আদম নূর, আমি একা কারো উপর হস্তক্ষেপ করতে পারতেছি না, কারণ দলে বলে তারাই আজ দুনিয়াকে গিলে বসে আছে। তাই আমি এখানে দেশের সরকারের প্রতিও আহ্বান রাখব যে এই সমস্ত মিথ্যা দাবিদারদের পরিচয়ের তালিকা নিতে, পরীক্ষা নিতে, যে তারা তাদের পরিচয়ে সত্য না মিথ্যা। আর এই পরিচয়, এই দাবি যে তারা করছে, ইহা কোন ধর্মের দাবি, কোন স্কুলের লেখাপড়ার দাবি, বা কোন ধর্ম পালনের দাবি, তাও তাদেরকে জিজ্ঞাসা করা হোক। কারণ যে ইসলামের দোহাই দিয়ে তারা এগুলো করছে সেই ইসলামে এর কোনো দাবিই নাই, এর কোনো দাবিই নাই। ইসলামের দাবি, ইসলাম যেটা আনা হয়েছে সেটা ছিল দ্বীন-ই নূর। আর সেখানে যদি কেউ ধরে, সেখানে যদি কেউ সেই দ্বীন-ই নূরের নফসি ধরে, তাহলে সেই দ্বীন-ই নফসের দাবিতে আসবে, বা সেই দ্বীন-ই ইমানি নূরের দাবিতে আসবে। অলি, পীর, ফকির, দরবেশ এর কোনো দাবিতেই আসতে পারে না, আর সেটাও হবে না। আমি সকল জ্ঞানী গুণীর সাথে সরকারকেও জ্ঞাত করছি যে এটা কখনই হবে না। কোনো মানুষ
অনাদিকাল চেষ্টা করলেও তারা কেউ আল্লাহ হবে না, ওলি আল্লাহ হবে না, আল্লাহ থেকে কিছু জানতেও পারবে না। যেটা তোমরা বিশ্বের মানব জাতি আজ পর্যন্ত কিছু জানতে পারো নাই, সেটা হলো এখন পর্যন্ত যা কিছু ধর্মে বলা হয় তা একমাত্র আল্লাহর দোহাই দেওয়া হয়, নবীদের দোহাই দেওয়া হয়, আর দেবতাদের দোহাই দেওয়া করা হয়। কিন্তু নবীদের দোহাই দিতে পারে, নবীরা আসছে। তবে একটা জিনিস আপনারা জেনে রাখুন, এই মানব জন্মে আল্লাহ পাকের তরফ থেকে কেউ কোনো কিছুই জানতে পারে নাই, আর আল্লাহ পাক কারো হবেও না। ইয়া পরিষ্কার হিসাব, আপনারা যেখান থেকে জানতে চান, যে অবস্থা দিয়ে জানতে চান, তার সকল অবস্থার ভিতর দিয়ে আমি আদম নূর ইহা প্রমাণ করে দিতে সমর্থ। কারণ আল্লাহ পাকের যা কিছু ছিল তার সকল কিছু আদমের ভিতর দিয়ে সকল নুরিতন ফেরেশতাকে আদমকে সেজদা করার হুকুম দিয়েছিল, সম্মান দেখাতে বলা হয়েছিল। তাহলে আল্লাহ পাকের কাছে আর কোনো নূর আল্লাহ পাক কোনো মানুষকে দেবেন না। নবী রসুলদের তো দূরে থাকে, এই মানুষকে তো দূরে থাক, কোনো নবী রসুল নুরিতন ফেরেশতা কেউ আল্লাহর থেকে আল্লাহর সিও নূর আর তারা প্রাপ্ত হবে না। অতএব আল্লাহর নূর ছাড়া তারা আল্লাহ হয় কী দিয়ে, তারা আল্লাহর প্রিয় হলো কী পেয়ে, তারা তার প্রমাণে আসুক, আর প্রমাণ বিশ্ববাসীর কাছে খাড়া করুক। বিনি প্রমাণের আপনারা কখনই ইহা বিশ্বাস করতে যাবেন না। আর এই মর্মেই আমি আমার দেশের সরকারের প্রতি আহ্বান রাখবো, যে সমস্ত ভণ্ড অলি পীর, অলি আল্লাহ, ফকির, দরবেশদের প্রতি তাদের নজর দেওয়া উচিত, এবং তাদের যে যা ডিগ্রি দাবি করে তাহা যাচাই করা উচিত। কারণ ইহার কোনোটাই ইসলাম ধর্মের নয়। তাই এই মর্মে আবার আমাকে বলতে হচ্ছে, ইসলাম ধর্মে ইসলামের হেদায়েত আছে, সেটাই সেই হেদায়েত হবে দ্বীনি নূরের উপর। যেহেতু ইসলাম দ্বীনি ধর্ম, তাহলে তার হেদায়েত হলে দ্বীনি নূরের উপর হবে। আপনারা লক্ষ্য করুন, সমস্ত জ্ঞানীগুণী লক্ষ্য করুন এবং সরকারও লক্ষ্য করুন, যে বর্তমানে যে দেশে পিরতলিত চলছে তা একটাও সেই দ্বীনি নূরের হেদায়েত নাই, সেই দ্বীনি নূরের উপর ঈমান আনাও নাই। সমস্ত ভণ্ডামি, মিথ্যা দেয়, অলিত পিরত দ্বারা এই জগৎকে মাথা দেওয়া হয়েছে। আর এ মানুষের কোনো নফসি নাই, এ মানুষের কোনো আত্মা নাই, এ মানুষের কোনো কিছু নাই। তা তোমরা শিক্ষিত দেখো, অশিক্ষিত দেখো, ধর্মীয় আলেম দেখো, তাদের কোনো কিছুই করার নাই। কারণ নফসি ছাড়া এর ভেদতত্ত্ব, আত্মজ্ঞান ছাড়া এর ভেদতত্ত্ব কেউ জানতে পারবে না। আর যাদের আলেম বলো বা শিক্ষিত বলো, যাই কিছু বলো, ইহার দুনিয়াগত শিক্ষিত, ইহার দ্বারা দুনিয়া চলে, কিন্তু আত্মার জগতে বা নফসের জগতে বা নূরের জগতের সমস্ত জ্ঞান অচল, কোনো জ্ঞানের কোনো কাজে আসবে না। অতএব তারা জানতে পারবে না এই দ্বীনি ইসলাম কাকে বলে, আর এই দ্বীনি ইসলামের হেদায়েত কী ছিল, সেই হেদায়েতের বিষয় কী ছিল, কিসের উপরে এই হেদায়েত দিতে বলা হয়েছিল, সে হেদায়েত কোথায় গেল। ওই আলেমদের, পীরদের, অলিদের, পুরোহিতদের, ব্রাহ্মণদের সবাইকে জিজ্ঞাসা করা হোক, এটা কোথায় গেল। সেই ইসলামের কোরআনের হেদায়েত বাদ দিয়ে যা আল্লাহর তরফের হেদায়েত, যা আল্লাহর হেদায়েত, যে হেদায়েত গ্রহণ করলে তাদেরকে মুত্তাকিন বলা হয়, যে হেদায়েত গ্রহণ করার পরে তারাই পরহেজগার হতে পারে, সাদেকিন হতে পারে, যাদের কথা আল্লাহ নিতে পারে। এদের কথা ছাড়া তো আল্লাহ কারো কথা নেয় না। তাহলে তোমরা এই পীর, অলি, ফকির, দরবেশদের কী করে বিশ্বাস করে নিবে? যদি তোমরা কোরআনের কথাই বলো, কোরআনের ধর্মে যাও, তাহলে এদেরকে বিশ্বাস করে কি করে? এরা কি সেই পরহেজগার? কিসে পরহেজগার হলো তার পরিচয় নেওয়া কি উচিত নয়? তাহলে তারা এই পীরে কামেল ডিগ্রি কোথায় পেল? তাহলে তারা পীরে মোকাম্মেল কোথায় পেল? তাহলে তারা রুহু কোথায় পেল? কোন রুহু পেল? তাদেরকে কি জিজ্ঞেস করা মানুষের উচিত নয়? তারা অনাদিকালের জীবন ধরবে, অনাদিকালের জন্যই ধর্ম মানবে। তারা কি সেই অবলম্বনহীন, অবলম্বনের পরিচয়গত সত্যবিহীন ভিত্তিহীন ধর্ম মানবে? সেই ভিত্তিহীন ধর্ম মানিয়ে তারা কিভাবে আশা করে যে আমি অনাদিকালের সেই আদম সুরাতের জীবন লাভ করব? ইহা অবশ্যই সকল কিছু মিথ্যা। আর এই কারণে আমি আবারও বলছি, তোমরা সকল মানুষ নফসবিহীন, আত্মাবিহীন এবং ইমানি নূরবিহীন এবং জীবনবিহীন। তোমাদের কাছে যে ইমান আছে, নফস আছে, আত্মা আছে, ইহা তোমাদের নিজস্ব কারোই নয়। ইহা তোমাদের এই মানব জীবনে আসতে তোমরা পেয়েছো, ইহা তোমাদের নয়। ইহার প্রত্যেকের মালিক আছে, সেই মালিকরাই তোমাদের প্রতারণায় ফেলে দিয়েছে। তোমরা যাতে এই নফস চিনতে না পারো, এই আত্মা ধরতে না পারো, এই ইমানি নূর ধরতে না পারো, তারাই তোমাদের প্রতারণায় ফেলে দিচ্ছে। আমি আদম নূর,
আমি আদম নূর, আমি এই বিশ্ব মানব জাতিকে কোনো প্রতারণা দিতে আসি নাই। আমি এই বিশ্ব মানব জাতি যাতে আদম সুরাতের জীবন নিয়ে সেই আখেরাতের পর যে জীবন আসবে সেই জীবন যাতে সত্যায়িতভাবে আদম সুরাতের জীবন লাভ করতে পারে তারই সকল সত্য নিয়ে দণ্ডায়মান হয়েছি। আমি লেখাপড়া জানি না, মূর্খ, দুনিয়াগত, কিন্তু নূরগত, আত্মগত, নফসগত, ইমানিগত বা সেই আখেরাতের পথগত, এখানে আমি সজ্ঞাত, বাকি সব মূর্খ, বাকি সবাই মূর্খ। তোমার আলিম মূর্খ, অলি মূর্খ, পীর মূর্খ, সব মূর্খ। এখানে আমি সজ্ঞাত, একমাত্র আমি আদম নূর। আর কেউ এখানে জ্ঞান খাড়া করে কোনো লাভ হবে না। তাই আমি বিশ্ববাসীকে অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, যারা এই ধর্ম চালাচ্ছে, যেমন হিন্দু ধর্মে আছে যোগী, ঋষি, মণি, সন্ন্যাসী, তারপরে তোমার আত্মিক, তান্ত্রিক, এই যে সব আছে, এদের উপর পরিচয় নেওয়া হোক। এরাও সব মিথ্যা দাবি করে চলেছে। যোগের যোগ সাধনের যোগ কোথায় জানা হোক, মনির মণি সম্বন্ধে জিজ্ঞেস করা হোক, তার মনির পরিচয় দেওয়া হোক, ঋষিকে জিজ্ঞেস করা হোক তার ঋষি ধর্ম সম্বন্ধে ইহা কোথায় পেল, কিসের থেকে আসলো, এসব জিজ্ঞেস করা হোক। সকলই দুনিয়াতে ধর্মের নামে অধর্ম চলছে, মিথ্যা চলছে, প্রতারণা চলছে, ধোঁকা চলছে, খারদরজালি চলছে। কারো কাছে এই আখেরাতের কোনো সত্য নাই। এটা সেই যুগ যে যুগে সমস্ত নফসির দরজা বন্ধ হয়ে আদম অবতারের যুগ, আদম নূরের অবতারের যুগ, যেটাকে সেই নূরিতন ফেরেশতারা দাবি করে আল্লাহর কাছ থেকে আদমকে এই শেষ যুগে ফেলে দিয়েছিল, যে আদম যদি এ যুগে নয়, আদম যদি অবতার হয়, আমাদের অবতার শেষ হওয়ার পরে যে আদম অবতার হবে, নিশ্চয়ই এটা সেই যুগ। তাই তোমরা আজ যে ধর্ম সেই আউয়ালে হওয়া, মানব জীবনের আউয়ালে হওয়ার কথা ছিল, সেই ধর্ম, সেই জানা চেনা আজ দিনে যুগে আসা হচ্ছে। অতএব তোমরা মানব জাতি কিছুতেই এটা প্রতিরোধ করতে পারবে না। কোনো জানা চেনার আড়াল থেকে আদম নূর আড়াল নয়। তোমরা সব কিছুই আড়াল হয়ে গেছো, কারণ তোমাদের কাছে কোনো নফসের জ্ঞান নাই। তোমরা আলো দেখবে কই থেকে? তোমাদের কাছে কোনো আত্মা নেই। তোমরা আত্মাকে অনুসন্ধান জানবে কি করে? এই আত্মাগুলা কি, কোথার থেকে আসে, এই পরিস্থিতি জানবে কি করে? কিছুই নেই, কোনো কিছুই জানতে পারবে না। অতএব তোমরা মানব জন্ম পেয়েছো, তাও তোমরা জানতে পারবে না তোমার মানব জন্ম কিসে হয়েছে। তুমি মরে কোথায় যাবে জীবনেই জানলে না আমি মানুষ বলতে কি, আমার আত্মা কি, আমার নফস কি, আমার ইমানি নূর কি জানতে পারলে না। মরে তুমি মরার খবর তুমি কিভাবে নেবে? এই খবর তোমরা নিতে পারবে না। আর যাদের তোমরা মনে করে খবর কিছু ছিল তোমাদের নবীদের কাছে, তোমাদের এই অলি, পীর, ফকির, দরবেশ, মনি, ঋষি, যোগী, সন্ন্যাসীর কাছের খবর নাই, মরার পরের খবর নাই। খবর যাদের কাছে ছিল তারা তোমাদের মিথ্যা দিয়েছে আদমকে বিদায় করে দিতে, যাতে আল্লাহর অস্তিত্বে আদম নামে আর কোনোদিনই কোনো কিছু না থাকে, এই মানব জন্মের ভিতর দিয়ে তাকে উচ্ছেদ করে দিতে। তোমরা তাদেরই পালায় পড়ে গেছো। আর এ পালা ফেলাইছে তারাই, যাদেরকে তোমরা সেই স্বর্গীয় দূত জানো, যাদের তোমরা পুত পবিত্র ফেরেশতা জানো, তারাই করেছে। তোমরা মনে করেছো যে তারা সেখানে বসে রয়েছে, তাদের মানব জন্মে আনা হয় নাই? নিশ্চয়ই তাদের মানব জন্মে আনা হয়েছে। তোমাদের নবী রসুল হলে তারাই হয়েছিল, তোমাদের যারা ধর্ম দিয়েছে তারাই দিয়েছে, তোমরা তার জাতের মানুষ ছিলে। তাদের এই নফস থেকে, তাদের এই সকলের নফস দ্বারা, আদম নফসির দ্বারা তোমাদেরকে এই দুনিয়াতে মানুষ করা হয়েছিল। আর তোমাদের সেই আদমের কথা না শুনতে না দিয়ে তারা সব কিছুতে প্রতারণা ঢেলে গেছে তোমাদের কাছে, যে প্রতারণার হাত থেকে তোমরা কোনো দিন মুক্তি পেতে না যদি আজ আদম নূর দুনিয়াতে খাড়া না হতো। তোমরা এই প্রতারণার হাত থেকে তোমাদের অলিকে তার সত্য তোমরা জানতে পারতে না, তোমাদের নবী কারা তার সত্য জানতে পারতে না, তোমাদের ফেরেশতারা কারা তার কিছু জানতে পারতে না, তোমাদের এই তারকা কারা কোনো সত্য জানতে পারতে না, যদি আজ এই আদম নূর পৃথিবীতে অবতার না ঘটত। কোনো কিছুই জানার তোমাদের কোনো সামর্থ্য নাই, কারণ তোমাদের পৃথিবীর সকল দরজা বন্ধ করে এই মানব জীবন ধরতে দেওয়া হয়েছে। তোমরা কোনো কিছুই জানতে পারবে না। আর এই বন্ধ তোমরা করতে পারো নাই, তোমাদের আলেমরাও করে নাই, অলি পীররাও করে নাই, কেউ করে নাই। এ বন্ধ করেছে তোমার সেই ফেরেশতারা মানব জন্মে এসে তোমাদের ধর্ম দিয়ে। কারণ যার নফসের মালিক যারা,
তারাই নফস চেনাতে পারে, জানাতে পারে, ধরাতে পারে। আর সেই মালিকানা সত্ত্ব ছিল তোমাদের সেই ফেরেশতারা, যারা অতীতে নবী নামে পরিচিত হয়েছে, অন্য কেউ না। তোমরা যেভাবে জানতে চাও, আউয়ালকে নিয়ে জানতে চাও, এই মানব জীবন জানতে চাও, এই সৃষ্টি নিয়ে জানতে চাও, আখেরাত জানতে চাও, তার সমস্ত কিছুর সত্য তোমাদের সামনে খুলে দেওয়া হবে যদি তোমরা ভাতৃসুলভে জানতে চাও। তবে তোমরা জেনে রাখো যে সত্য অবশ্যই প্রকাশ হবে, আর এ সত্য প্রত্যেকের দ্বারে পৌঁছে যাবে, কেউ রোধ করতে পারবে না। নিশ্চয়ই আদম নূরের তরফ থেকে ইন্টারনেট খোলা হয়েছে, আপনারা ইন্টারনেট দেখলেই এ বক্তব্য পেয়ে যাবেন। এরপরে অসংখ্য বক্তব্য আছে যা একই দিনে একই সময় সম্ভব নয়, কারণ এত ইতিহাস পৃথিবীতে কোনো প্রয়োজন ছিল না যদি সেই ফেরেশতারা আদমকে মেনে নিয়ে মানব জন্মে আসতো। তাহলে আদমের হুকুমত দ্বারাই সেই শুরুর থেকে আখর পর্যন্ত এই মানব জীবন চলত। যখন তা হয় নাই, তখন তোমরা অসংখ্য ফেরেশতার অসংখ্য হুকুমতের সম্মুখীন হয়েছ, অসংখ্য ধোকার সম্মুখীন হয়েছ, অসংখ্য ফেরেবের সম্মুখীন হয়েছ, অসংখ্য প্রতারণার সম্মুখীন হয়েছে, অসংখ্য বড় বড় খারদার সম্মুখীন হয়েছ। আর সেই সম্মুখীন থেকে তোমাদের একমাত্র মুক্ত করতে পারে এই আদম নূর, আর কেউ পারবে না। তোমরা যে যাই মনে করো না কেন, উভয়েই তোমরা দোজখে যাবে। তোমরা দোজখের মানুষ, দোজখের ভিতরে থেকে মানব জীবনে চলছো, তোমরা আবার ফিরে সেই দোজখেই যাবে। কেহই তোমরা আখেরাতে মানুষ হতে পারবে না। তোমাদের সকল পথ রুদ্ধ করে দেওয়া আছে। একমাত্র তোমাদের এই আদম সুরাত নিয়ে আখেরাতে যাওয়ার সম্বল এখন এই আদম নূর, আর কেউ নাই, আর কেহই নাই। তোমার ওলি পীর ফকির দরবেশ ওরাই দোজখের জীবন ধরতেছে, ওরা দোজখে তা উঠে আসছে, ওদের মানব জীবন দোজখের ভিতরে রয়েছে, ওরা মারা গেলেও দোজখে যাবে, আখেরাত ওদের কিছু থাকবে না। সেখানে আখেরাতের ভিতর তিনটে শব্দ আছে। আখের যদি তোমরা বোঝো, এই আখের মানে এই মানব জীবনের পরের জগৎ নয়। এই আখের বলা হয়েছে এই মানব জন্ম যারা পায় তাদেরকে আখের জীবন পায়, এটা সত্য। তাছাড়া এই আখের মানে যে তোমরা এই মানব জীবনের পরে যদি যাও তাহলে মিথ্যা বুঝবে। আখের জীবন মানে এই মানব জীবন হলো আখের জীবন, এর পরে আর তোমাদের কোনো জীবন থাকবে না। আর আখেরাত হলো যখন তুমি মারা যাবে, যখন তুমি মারা যাবে তোমার সেই মরণের অবস্থাটাকে আখেরাত বলা হয়। আর সেই আখেরাতের পরে যে জগৎ আসবে সেইটাকে তোমরা হাসর মনে করতে পারো বা অন্য কিছু মনে করতে পারো। তোমাদের পৌঁছাতে হবে সেইখানে। তার সকল দরজা তোমাদের ধর্মদাতারাই বন্ধ করে দিয়েছে। তোমরা আদম সুরাতের জীবন নিয়ে না গেলেও নবীদের আকার সুরাতের জীবন নিয়ে যেতে পারতে, নবীরা যদি তোমাদের নফস ধরার ধর্ম দিত। অতএব তোমরা নফসের ধারে কাছে আসতে পারবে না, যেহেতু তোমাদের ধর্মদাতারা তোমাদের নফসের শিক্ষা আনে নাই। তোমাদের ধর্মদাতারা তোমাদের আত্মধারার শিক্ষা আনে নাই। তোমাদের ধর্মদাতারা কোনো ইমানি নূর ধরার ধর্ম আনে নাই। তোমাদের ধর্মদাতারা কোনো নির্দিষ্ট জীবনধারার ধর্ম পৃথিবীতে আনে নাই। এ সম্বন্ধে তারা কোনো মুখও খোলে নাই। যদিও বলা হয়েছে মান আরাফা নফসাহু, যদিও বলা হয়েছে নফসের জয় সর্ববৃহৎ জয়, তার সমকক্ষে কোনো জয় নাই, কিন্তু এর কোনো কিছুই সঠিক ফয়সালা কেউ দুনিয়াতে আনে নাই। আর তার সঠিক ফয়সালা চেলে, তার সঠিক ফয়সালা জানতে চলে, তার জন্য একমাত্র আমি আদম নূর আছি, আর কেউ নাই। উহা তোমার আলেম দ্বারাও হবে না, পুরোহিত ব্রাহ্মণ দ্বারাও হবে না, যোগী ঋষিমুনি সন্ন্যাসীর দ্বারাও হবে না, পাদ্রীর দ্বারা হবে না, বৌদ্ধের ধর্ম অবলম্বীদের দ্বারাও হবে না, উহা তোমার অলি পীর ফকির দরবেশ দ্বারাও হবে না, কারণ সে নিজেই নিজের আত্মাটাকে চেনে না। তা তোমাদের নফসের খবর দেবে কি? আর যদি তোমরা সেই আখেরাতের পরের জীবনে যেতে চাও, যেমন তোমাদের ভিত্তিহীন করা হয়েছে, আল্লাহর অস্তিত্বের ভিতর তোমাদের কোনো কিছু নাই, সেই তাদেরই নফস নিয়ে, তাদেরই সত্য নিয়ে তোমরা মানব জীবন পেয়েছো। তুমি মারা যাবে, যার সত্য তারাই ধরে নেবে, তোমাদের কিছু থাকবে না। আর তুমি যদি আল্লাহর অস্তিত্বের ভিতর সত্যবান হতে চাও, যে সত্যে সত্যবান হতে চাও, তোমার ধর্ম, তোমার অবলম্বন ঠিক সেই সত্যকে নিয়ে হতে হবে। তোমার ধর্মীয় ইবাদত সেই সত্যকে ধরা নিয়ে হতে হবে। তোমার দুনিয়াগত জীবন সেই সত্যকে ধরা নিয়ে হতে হবে।
অন্য কোনো কিছুর দ্বারা তুমি কোনো সত্য দ্বারা আল্লাহর অস্তিত্বের ভিতর হতে পারবে না, যেহেতু তোমরা ভিত্তিহীন ফাসেক মানুষ। আর তোমরা যদি সেই নবী রাসূলদের দোজখী বলো বা বড় বলো বা ছোট বলো, তাহলে তাদেরকে ভিত্তিহীন বলো, এই বলা তোমাদের ভুল হবে। ভিত্তিহীন তোমাদের অলি, পীর, আলেম, ফকির, দরবেশ, পুরোহিত, ব্রাহ্মণ, এরা। নবীরা ভিত্তিহীন নয়, নবীরা আল্লাহর অস্তিত্বের উপর সত্যবান। তারা আদম সুরাতে আখেরাতে যেতে পারবে না, তারা মানব জীবনে আসার আগেও তাদের আদম সুরাত ছিল না, এবং মরণের পরেও তারা আদম সুরাত নিয়ে যেতে পারবে না, কারণ তারা আদমকেই মানে না। আদমের থেকে তারা হুকুমত মানবে না, আদমের থেকে তারা ধর্ম নেবে না, তাই তারা আদমও হতে পারবে না। তারা যেটা ছিল ঠিক সেইটা হয়েই তাদের চিরকাল তারা আল্লাহর অস্তিত্বে বাস করবে। তা দোজখী হবে, তা আদম সুরাতের হবে না, অন্য সুরাতের জীবন হবে। অবশ্যই এটা হবে। তোমরা এখানে সমস্ত মানুষকে মানব হিসেবে দেখতে পারো, কিন্তু এই মানুষের ভিতরে একজনও সেই জাতের মানুষ নয়। জাতের মানুষ করে কোনো নফসের অধিকার দিয়ে, সে আদম নফসি তো দূরে থাক, এই মানুষের যত নফসি থাকে তার কোনো নফসির অধিকার দিয়ে কোনো মানুষকে এই মানব জীবনে খাড়া করা হয় না। অতএব তোমাদের মানব জীবন ভিত্তিহীন। অতএব এই ভিত্তিহীন জীবন, তোমার আলেম সাহেবরাও ভিত্তিহীন, তোমার পুরোহিত ব্রাহ্মণ সাহেবরাও ভিত্তিহীন, তোমার অলি, পীর, ফকির, দরবেশ সব এই ভিত্তিহীন জীবন ধরে। তোমাদের বৌদ্ধ ধর্মের যারা আছে তারাও এই ভিত্তিহীন জীবন ধরে, জৈন ধর্মে যারা আছে তারাও ভিত্তিহীন জীবন ধরে, যে ধর্মের যারা আছে সব এই ভিত্তিহীন জীবন ধরে। এই ভিত্তিহীন জীবন থেকে মুক্তি নিতে হলে অবশ্যই তাকে সেই কোনো না কোনো নফস তাকে ধরতে হবে তার মানব জীবনে থেকে। তাহলে সেই নফসের দ্বারা সে আল্লাহর অস্তিত্বের ভিতরে জায়গা পাবে, নইলে তার কোনো জায়গা নাই, সে যেমন আসছে তেমনি বিদায় হবে। আর ইহা আল্লাহর বিধানগত। আবার এই নফসি ধরাও আল্লাহর বিধানগত। আবার তোমরা যদি বলো যে এই নফসের শিক্ষা আল্লাহ নিয়ে আসবে বা আল্লাহ আমার ভিতরে দিয়ে যাবে, তাহলে তোমাদের মিথ্যা বলা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, প্রতারণা দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা মানব দেহে যত নফস আসে, যত জাতের নফস আসে, তার প্রত্যেকটা জাতের একজন করে মালিক আছে। প্রত্যেকটা জাতের নফসের একজন করে মালিক আছে। আর সেই মালিকরাই তোমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমাদের ধর্ম দিয়েছে। আর সেই নফস ধরানোর যে নফসের মালিক ছিল সে নিজেই ছিল, এটা আল্লাহ দেখাতে আসবে না। এগুলো যদি তারা বলে থাকে তোমাদের মিথ্যা বলেছে, প্রতারণা দিয়েছে, আল্লাহর নামে ধোঁকা দিয়েছে, তারা কখনই সত্য বলে নাই। যে নফসের মালিক, যার জাতি আছে, তার নফস আছে, সেই নফসেই সকল মানবে আসে। আর সেই নফস সকল মানবের থেকে সেই নফসকে জানানো চেনানোর দায়িত্ব সেই তারই, যে এই নফসের মালিকানা সত্ত্ব নিয়ে মানব জন্মে আসে। আর এই মালিকানা সত্ত্ব দুনিয়ার জীবনে নয়, দুনিয়ার জীবন থেকে সেই মালিকানা সত্ত্ব কামাই করতে হয়। তবে এই জাতীয়বাদ চলছে এই সকল কিছুর সৃষ্টির আবির্ভাব ঘটানোর সময়, সেখান থেকে এই মালিকানা সত্ত্ব আছে। কিন্তু সেই মালিকানা সত্ত্ব মূল নূরের সাক্ষাৎ পেতে হলে এই মানবের ভিতরে যে নফসি আছে, সেই নফসি ধরেই মূল নূরের কাছে সাক্ষাৎ করতে হবে। এছাড়া সেই মূল নূরের সাক্ষাতে যাওয়ার কোনো পথ খোলা নাই। তোমরা যে বলবে যে আল্লাহ আমাকে পাঠাইছে, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহ কাউকে পাঠায় নাই। আল্লাহর বিধানগত মানব জন্ম হচ্ছে এই মানব জীবনের ভিতর দিয়ে যে জাতের নফসি ধরতে পারবে, সেই নফসি ধরার ভিতর দিয়ে সে যদি চেষ্টা করে সেই নফসের মূল নূর যে তার সাথে মিলন ঘটাতে পারে, তাহলে সে ওই জাতের মালিকানা সত্ত্ব পাবে, সে একজন নবী বা দেবতা বা একজন দাবিতে আসতে পারবে। আর সেই নফ যদি মানব জাতিকে ধরতে দেয়, সেই পারবে, অন্যকে ওই নফ ধরাতে পারবে না। অতএব এর হিসাব অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। আর জটিল হলেও আমি আদম নূর, আমার কাছে কোনো তেমন জটিল নাই, জটিল তোমাদের কাছে। আর তোমাদের কাছে এত জটিলতা তৈরি করে দিছে যারা এই নফসের মালিক ছিল, তারাই। যাদের নফসের দ্বারা তোমাদের এই মানব জন্ম হয়, তারাই তোমাদের দোজখে নিক্ষেপ করছে। আমি তো শুধু সত্যটা তোমাদের জানাচ্ছি, আমি তো তোমাদের দোজখে নিক্ষেপ করি নাই। তোমরা আজ যে পীরের ধর্ম মানো, যে পুরোহিতের ধর্ম মানো, যে পাদ্রীর ধর্ম মানো, যে জৈনের ধর্ম মানো, সে তো তারাই তোমাদের দিচ্ছে। আর আমি তো তোমাদের কাছে স্রেফ সত্যটা তুলে ধরছি যে এগুলোর দ্বারা কিছু হবে না।
অতএব আমি তোমাদের দোজখে নিক্ষেপ করি নাই, দোজখে নিক্ষেপ করেছে তারাই যে পীর সাহেব ধোকা পীর সেজে, পীরে কামিল সেজে তোমাদেরকে প্রতারণা দিয়ে তার নামে তরিকে দিয়ে তোমাদেরকে তরিকার গোলাম বানায় চালাচ্ছে, সে তোমাদের দোজখে নিচ্ছে। আমি তোমাদের সেখান থেকে মুক্ত করতে, সে যে ভণ্ড, সে যে প্রতারক, সে যে খারদার জাল, এটা জানাচ্ছি। আমি তো তোমাদের দোজখে দিচ্ছি, আমি তোমাদের উদ্ধার করতেছি। আমি আদম নূরের তরফ থেকে তোমাদের সত্য জানাচ্ছি, এবং তোমরা তোমাদের মানব জন্মে থাকতে যাতে সেই হেদায়েত গ্রহণ করে আদম জাতের জাতীয় হেদায়েতে এসে সেই আদম নফসি, আদম সুরাত, আদম রব দ্বারা ধর্ম গ্রহণ করে আদম সুরাতের জীবনে মানব জীবন দ্বারা কায়েম করে আখেরাতে যাও, আমি তো তোমাদের সেই পথকে দেখাচ্ছি। অতএব আমি তোমাদের দোজখে দিচ্ছি না, দোজখে তারাই দিয়েছে, তারই সত্যটা আমি তোমাদের জানাচ্ছি। কারণ এই সত্য যদি আমি তোমাদের না জানাই, তাহলে এই তারা যে মিথ্যে ছিল তার এই সত্যটা যদি তোমাদের কাছে তুলে ধরতে না পারি, তাহা যদি তোমাদের কাছে প্রমাণ করে না দিতে পারি, তাহলে আমি যে তোমাদের সত্য দিচ্ছি, আর এই সত্যই যে প্রকৃত সত্য, সব সত্যের শ্রেষ্ঠ সত্য, এটা আমি তোমাদের বিশ্বাসে আনাবো কি দিয়ে? এটা আমি তোমাদের বিশ্ব মানব জাতির বিশ্বাসে কি দিয়ে আনাবো? তাহলে আমি যে সত্য, আমি যে সকল মানব জাতির জন্য যে আল্লাহ পাক এক আদমকে সত্য করেছিল, সেই সত্যকে যে সেই অতীত যুগে বাতিল করে এই দিনী যুগের জন্য রাখা হয়েছিল, এই সত্যকে খাড়া করতে গেলে তাহলে অবশ্যই পৃথিবীতে যে ঘটনা সব ঘটে গেছে, সেই সমস্ত ঘটনার সত্যই মানব জাতির কাছে আমাকে আগে খাড়া করতে হবে। অতএব দোজখে করে থাকলে তোমাদের দেবতারা করেছে, নবীরা করেছে, অলিরা করতেছে, পীররা করতেছে, ফকিররা করতেছে, দরবেশরা করতেছে, পুরোহিত, যোগী, ঋষিমণি, ব্রাহ্মণ করতেছে, আমি করতেছি না। আমি তোমাদের তারই সত্যটা দেখাচ্ছি, অন্য কিছু করতেছি না। তোমাদের ইচ্ছে হলে সেই সত্য জানার পর, সত্য বোঝার পর সেই সত্যের শরীক হয়ে নিজের জীবনকে সত্য করতে বেছে নিতে পারো, এটা পারো। আমি তোমাদের উপর কিছু করতেও যাব না, আমি সত্য তোমাদের জানাবো। তোমাদের উপর বাঘ যুদ্ধেও যাব না, লাঠি নিয়েও যাব না, অ্যাটমিক নিয়েও যাব না, গুলি নিয়েও যাব না। আমি সত্যকে প্রকাশকারী, যার ইচ্ছা হবে, যার মনে হবে যে আমি সেই আদম নফসির জীবনের অবলম্বন করে আমার জীবন দ্বারা সেই আদম নফসিকে সংগ্রহ করে আমার মরণের পরে, আমার আখেরাতের পরে যাতে সেই আদম নফসির জীবন, আদম সুরাত নিয়ে আমার স্বরূপের জীবন নিয়ে আখেরাতে খাড়া হতে পারি, আমি তার সত্যটা তার সঙ্গে দেখাচ্ছি। আর এই সত্য পৃথিবীর অতীত কোনো ধর্মে ছিল না, এখন যারা ধর্ম পরিচালনা করছে তাদেরও কারো কাছে নাই। কারণ সে নিজেই মানব বলতে ভিত্তিহীন। সে পীর সাজক, ব্রাহ্মণ সাজক, পাদ্রী সাজক, যেই সাজক, সে নিজেই ভিত্তিহীন। আর এই ভিত্তিহীন মানুষ সব দোজখের জীবন ধরে। আর এই দোজখীদের কোনো কথা আল্লাহ পাক শোনে না। যত সময় তারা সেই হেদায়েত না গ্রহণ করছে, সেই হেদায়েতের সত্য নিয়ে না চলছে, নিজেকে সেই হোদাল্লেল মোত্তাকিনের সাথে সাথে নিজেকে পরহেজগারিতে, সদেগানিতে সামিল না করছে, তত সময় তোমাদের আল্লাহ কিছু শুনবে না। আর আল্লাহ শুনবে না, শুনবে আদম নূর। কারণ এই মানুষের যা বলার দরকার, যা জানার দরকার, যা চেনার দরকার, তা চিনবে আদম নূরের নিকট থেকে, আল্লাহ চেনাতে আসবে না। আল্লাহ কাউরে কোনো ওহী দেবে না, আল্লাহ কাউরে কোনো কিছু বলবেও না, আল্লাহ কাউরে কোনো হেদায়েতও দেবে না, আল্লাহ কাউরে বলবে না তুমি অধিক চলো, অধিক চলো, এটা বলবে না। যারা যে নূরের অনুসারী ছিল, যারা যে নূরের উপর খাড়া হয়েছিল, সেই নূরের তরফ থেকে তারা কাজ করেছে। আমি আদম নূর, আমি আল্লাহর সেই স্বীয় নূরের নূর, আমি সেই নূরের দ্বারা আমি এই আদম জাতি গঠন করতে সেই নূরের হেদায়েত এই মানব জাতিকে দান করে থাকি। আমি অন্যটা করি না। আমি কোনো পীর নই, আমি কোনো অলি নই, আমি কোনো ফকির দরবেশ নই, বা কোনো সেই নবুয়তি জগতের কোনো নবী নই। আমি আদম নূর, আমি কোনো দেবতাও নেই, তবে আমি সকলকে চিনি। তারা যেমন আমাকে চেনে, তেমনি আমিও সকলকে চিনি। তারা যেমন ধর্ম দিয়েছে, ধর্মের সত্য মিথ্যা সকল আমার জ্ঞানের ভিতরে নিহিত। আল্লাহ পাক তখনই করে দিয়েছেন সত্য যাচাই করার রাটার। অর্থাৎ আমি চিনি। অর্থাৎ তোমরা মানব জাতি, তোমরা যারা দেশের ক্ষমতায় থাকো, আমার কথাগুলো, আমার বিষয়গুলো তোমরা উপলব্ধি করো, যে মানুষকে এই প্রতারণাকারী ধর্ম আল্লাহদের কাছ থেকে যদি বাঁচাতে ইচ্ছা করো, বাঁচাতে চাও, তাহলে অবশ্যই তোমাদের
এতে কিছু না কিছু সক্রিয় হওয়া উচিত। কারণ তারা এতে সরকারও জানে যে এরা কতখানি ক্ষমতাসীন। সেই ক্ষমতার উপরে যেই আঘাত হানতে গেলে তারা যে তার জীবন রাখবে না এটা বুঝতে পারেন। তাই আমরা সেই আঘাত তো তাদের হানতেও যাব না, তারপরেও বলছি আমরা যদি তাদের বুঝাতেও যাই তাও তারা এটা নেবে না। তাই তাদের ডিগ্রিকে যাচাই করতে হবে, এটা সরকার করলে সবচাইতে মঙ্গলজনক। আর আমি এভাবে প্রকাশ করতে করতে মানুষের কানে, মানুষের বুঝে কতদিনে যাবে, হয়তো অনেক সময় লেগে যাবে। আর দেশের সরকারেরা যদি ইচ্ছা করে অতি সহজে তাদের এই প্রতারকদের ধরা দিতে পারে, তাদের ডিগ্রিকে চ্যালেঞ্জ করে, যে তোমার এই ডিগ্রি, তোমার এই পীরে কামেল ডিগ্রি কোথায় পেলে? তুমি সুলতানুল আরেফিন হলে সুলতানুল আরেফিন হওয়ার কি বিষয় আছে? এর লেখাপড়া কি আছে? এর ধর্ম কি আছে? কোন ধর্ম মানলে সুলতানুল আরেফিন হওয়া যায়? তুমি যদি সেই ধর্ম মেনে সুলতানুল আরেফিন হয়ে থাকো তাহলে তুমি তো মানুষকে ওই ধর্ম শিক্ষা দিবে যে ওরাও যাতে এই সুলতানুল আরেফিন হতে পারে। তা না যে নবী মাফসাফ করে নিয়ে যাবে এই ধর্ম কেন দিচ্ছ? তা না যে দেবতা মাফসাফ করে নিয়ে যাবে এ কেন দিচ্ছ? এটা কেন হচ্ছে? এই মিথ্যাচার কেন হচ্ছে? অতএব এই কারণেই আমি সরকারের সহযোগিতা মানুষের ক্ষেত্রে প্রয়োজন, তাই আমি তাদের এই মর্মে দৃষ্টি দিতে অনুরোধ জানাচ্ছি। কারণ এরা অত্যন্ত দুনিয়াগতভাবে অনেক প্রখার অবস্থা নিয়ে বসে আছে। তাই এদের ডিগ্রি চ্যালেঞ্জ করা, আমি অনেক দিন যাবতে এগুলো বলে আসছি, কিন্তু তাদের লোক এবং তারা কোনো কানেই তুলছে না। অতএব এই নিয়ে মারামারি করার আমার কোনো ইচ্ছা নেই, এই নিয়ে ঝগড়া জেহাদ করাও আমার কোনো ইচ্ছা নেই। আমি সত্য প্রকাশকারী, আর যাদের মানব জীবন নিয়ে আখেরাতে যাওয়ার ইচ্ছা থাকে তারাই ধর্ম মানবে। ও পীরের তরিকা মানে অন্য কোনো ধর্ম মানে তারা এই মানব জীবন নিয়ে যেতে পারবে না। অতএব আমি আজকের মতো আবারও আমার দেশের সরকারের প্রতি বা বিভিন্ন দেশের সরকারের প্রতি এবং বিশ্বের মানব জাতির প্রতি এই আহ্বান রাখি যে যারা এই মিথ্যা প্রতারণার ডিগ্রি ধরছে তাদের ডিগ্রি সম্বন্ধে জানতে চাওয়া, তাদের এই ডিগ্রি কোথা থেকে তারা সংগ্রহ করলো, কোন ধর্ম মানার ভিতর দিয়ে এই ডিগ্রি তাদের আসে, এবং সেই ডিগ্রির ধর্ম কী ছিল, তার ধর্মীয় পথ কী ছিল, এ সম্বন্ধে তাদের জিজ্ঞাসাবাদ করে যদি তাদের মানতেই হয় তাদের ডিগ্রির সত্য যাচাই করে নিয়ে মানা হোক। যেমন দুনিয়াতে লেখাপড়া শিখলে তার ডিগ্রিকে যাচাই করা হয়, যাচাই করে নিয়ে চাকরি দেওয়া হয়। কেউ কোনো কর্মের পারদর্শী, চাকরি লেগে গেলে তার সেই কর্মের পারদর্শিতা জানতে চাওয়া হয়। তেমনি তারা এই অনাদিকালের জীবন মানুষকে দান করবে, সেই ব্যক্তিরা যদি ভণ্ড হয়, প্রতারক হয়, তাহলে তার কাছ থেকে যারা ধর্ম মানবে তাহলে আপনারা জ্ঞানী গুণীরা বুঝে দেখুন সেই মানুষগুলোর গতি কী হবে। অজান্তে অজ্ঞানে তাদের মানব জীবন বিসর্জন যাবে। আর এটাই সত্য হবে যদি আপনারা এর উপর উদ্যোগ বা এর উপর আপনারা সক্রিয় না হন, বা দেশের সরকারও যদি এর উপর নজর না নেয়। তাই আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না। আবার যখন আমার মালিক আমাকে সময় দেবে বা যখনই মালিকের ইচ্ছে হবে, আমার নূরের ইচ্ছে হবে, তখনই আমি আবার আপনাদের বিশ্ববাসীর সামনে হাজির হব আবার আর এক পর্ব নিয়ে। তাই আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সমস্ত মানব জাতির শান্তি হোক, সমস্ত মানব জাতির জন্য আমার সালাম আদম নূরের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।